ইউকে মনিটাইজেশনের জন্য আবেদন করার পর স্টেপ নাম্বার 1 ডান, স্টেপ নাম্বার 2 ডান, স্টেপ 3 ইন প্রোগ্রেস। সো অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত এই স্টেপ 3 ইন প্রোগ্রেস দেখাচ্ছে। অ্যাকচুয়াল কারণটা কি? কেন এই ডিফারেন্ট ইন প্রোগ্রেস, অর্থাৎ কারো 2 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, এই ভেরিয়েশনটা কেন শো করছে? সো অনেকেই আমাকে কমেন্টস করেছেন, অনেকেই ইনবক্সেও নক করেছেন যে ভাই আমার 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন স্টেপ 3 ইন প্রোগ্রেস দেখাচ্ছে। আসলে এর কারণটা কি আপনি প্লিজ একটু যদি আমার চ্যানেলটা চেক করতেন। সত্যিকার অর্থে এই মুহূর্তে, অর্থাৎ আপনার স্টেপ 3 যদি ইন প্রোগ্রেস শো করে, সেইখানে আপনার চ্যানেল, আমি কেন, যত বড় ইউটিউবারই হোক না কেন, আপনার চ্যানেল চেক করে তারা কোনো কিছুই আপনার চ্যানেলের সলিউশন দিতে পারবে না। কারণ এই মুহূর্তে আপনার চ্যানেলটি ইউটিউবের আন্ডার রিভিউতে রয়েছে, অর্থাৎ তারা আপনার চ্যানেলটিকে চেক ব্যাক করে দেখছে। নর্মালি একটা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করার পর যদি আপনার চ্যানেলের সব কিছু ঠিক থাকে, সর্বোচ্চ আপনার 72 ঘন্টার মধ্যেই আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। যখনই আপনি দেখবেন 72 ঘন্টা ওভার হয়ে গেছে, অর্থাৎ 3 দিনের বেশি আপনার চ্যানেলের স্টেপ 3 ইন প্রোগ্রেস শো করছে, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন অন হওয়ার পসিবিলিটি 50-50। কারণ হচ্ছে ইউটিউব যখন আপনার চ্যানেলটাকে চেক করার পর যদি আপনার চ্যানেলে সব কিছু ঠিক থাকে, তাহলে ফার্স্ট টাইমেই, অর্থাৎ প্রথম চেকিংয়েই কিন্তু আপনার চ্যানেলকে তারা কনগ্রাচুলেশন মেলটি তারা পাঠিয়ে দিচ্ছে। আর যদি দেখে যে আপনার চ্যানেলে কিছু ত্রুটি রয়েছে, তখন আপনার চ্যানেলটা কি দ্বিতীয়বার চেক করার জন্য কিন্তু আরেকটা, অর্থাৎ দ্বিতীয় স্টেপে আপনার চ্যানেলটাকে তারা ট্রান্সফার করে দেয়। ধরুন আপনার চ্যানেলটাকে আমি চেক করছি, আমি চেক করার পরে দেখলাম যে এই চ্যানেলে কিছু ত্রুটি রয়েছে, তখন আমি কি করব, আমি অন্য একটি ব্যক্তির কাছে দিয়ে দেব যে এই চ্যানেলটাকে আপনি একটু চেক করে দেখেন তো, আমি এই চ্যানেলে এই প্রবলেম খুঁজে পাচ্ছি। সো তখন কি করবে, সে ব্যক্তি আবার আপনার চ্যানেলটা পুনরায় তারা চেক করবে। চেক করে যদি সে আপনার ত্রুটির সমাধান পেয়ে থাকে, তাহলে আপনার চ্যানেলের যে মেল দেওয়ার কথা সেটি সেন্ড করবে। আর তার মধ্যেও যদি কোনো সন্দেহ থেকে থাকে, আবার আপনার চ্যানেলটাকে আরেক ব্যক্তি, অর্থাৎ তৃতীয় স্টেপের কাছে তারা হস্তান্তর করবে। এই যে প্রক্রিয়া, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, এই প্রক্রিয়ার কারণে আপনার চ্যানেলের, অর্থাৎ স্টেপ 3 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন সময় লাগতে পারে, বা অনেকের ক্ষেত্রে লেগে থাকে। সো ডেফিনেটলি যদি আপনার প্রথম চেকিংয়েই, অর্থাৎ আপনার চ্যানেলের যদি সব কিছু ঠিক থাকে, 3 দিনের মধ্যেই আপনার চ্যানেলের মনিটাইজেশন অন হবে 100%। সো কী করে আমি আপনাদেরকে প্রুফটি আমি দেখাচ্ছি। আমি গত 13 তারিখে আমার চ্যানেল, অর্থাৎ আমার দ্বিতীয় একটা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। হয়তো বা আপনারা অনেকেই ভিডিওটি দেখেছেন, আমি সেই ভিডিওটিও কিন্তু আপলোড করেছি। আমি অ্যাপ্লাই করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন। আমি সেদিনও আপনাদেরকে কিন্তু ডেটটি দেখিয়েছিলাম যে আমি 13 তারিখে রাত 1:12 আমার চ্যানেলটাকে আমি অ্যাপ্লাই করি। এরপর 72 ঘন্টার মধ্যেই আমার চ্যানেলে আমি কনগ্রাচুলেশন মেল পাই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে শো করছে কিন্তু সেপ্টেম্বর 16, অর্থাৎ আমি আমার চ্যানেলকে অ্যাপ্লাই করেছিলাম সেপ্টেম্বরের 13 তারিখ রাত 1:12। এখন আমি এই মেলটি যদি ওপেন করে দেখতে পাচ্ছেন, এখানে যে ডেটটি আপনি দেখতে পাচ্ছেন, সেপ্টেম্বরের 16 তারিখ 2022 রাত 1:23, অর্থাৎ আমি 13 সেপ্টেম্বর অ্যাপ্লাই করেছি রাত 1:12, এবং আমি মেল পেয়েছি সেপ্টেম্বর 16 রাত 1:23। অর্থাৎ আমার এই চ্যানেলে মনিটাইজেশন অন হতে সময় লেগেছে 72 ঘন্টা, অর্থাৎ 12 মিনিটে 72 ঘন্টা, 12 24 23, অর্থাৎ 72 ঘন্টা 11 মিনিট। তবে আমার চ্যানেল প্রথম চেকিংয়ের মাধ্যমেই আমি মেল পেয়েছি, অর্থাৎ দ্বিতীয় কোনো স্টেপের কাছে আমার চ্যানেলটাকে তাদের হস্তান্তর করতে হয়নি। আর যদি আমার চ্যানেলটাকে প্রথম চেকিংয়ের পর দ্বিতীয় কোনো স্টেপে আমার চ্যানেলটাকে তারা ট্রান্সফার করতো, তাহলে কিন্তু এখানে আমার এই 72 ঘন্টার মধ্যে আমার চ্যানেলে মনিটাইজেশন অন হওয়া পসিবল ছিল না।
বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কেন স্টেপ 3 অনেকের ক্ষেত্রে 2 দিন, অনেকের ক্ষেত্রে 5 দিন, অনেকের ক্ষেত্রে 7 দিন, অনেকের ক্ষেত্রে 72 ঘন্টা এই ডিফারেন্ট টাইম ইন প্রোগ্রেস শো করে। লাস্টলি আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা তাড়াহুড়া না করে আপনার চ্যানেলটিকে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ফার্স্ট অফ অল আপনার চ্যানেলটাকে আপনি চেক করে পুঙ্খানুপুঙ্খানুরূপে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনি ঠিক করে তারপরে আপনার চ্যানেলটাকে আপনি অ্যাপ্লাই করবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যেদিন চ্যানেলে মনিটাইজেশনের থ্রেশহোল্ডটি কমপ্লিট হয়ে যায় সেই দিন, অর্থাৎ আজকে যদি তার চ্যানেলে মনিটাইজেশনের থ্রেশহোল্ড কমপ্লিট হয়, আজকেই কি করে সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেয়। কারণ তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে কখন অ্যাপ্লাই করবে তার মাথার মধ্যে শুধু এইটাই কাজ করছে যে আমি চ্যানেলটাকে কখন অ্যাপ্লাই করব। কিন্তু অ্যাপ্লাই করলে তার চ্যানেলে মনিটাইজেশনটি অন হবে কি না সেদিকে তার কোনো খেয়াল নেই। তার মাথায় শুধু একটাই কাজ করছে, কখন সে অ্যাপ্লাই করবে। কারণ অ্যাপ্লাই করলেই গ্রুপে একটা পোস্ট করবে যে আমার চ্যানেলটাকে আমি অ্যাপ্লাই করলাম, আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের থ্রেশহোল্ডটি আমি কমপ্লিট করতে পেরেছি। এইরকম পোস্ট করার জন্য তার মাথার মধ্যে শুধু সেটাই কাজ করে, কখন অ্যাপ্লাই করবে। তাই গুড নিউজটা একেবারে কালেক্ট করেন, অর্থাৎ চ্যানেলে মনিটাইজেশনটি অন করেন, তারপরে আপনি গ্রুপে পোস্ট করেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার।